গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, পুজো তো শেষ হয়ে গেল। পুজো আর মানে আবার আগামী বছর শেষ হলে তবে আবার আগামী বছর আসবে, তাই তো? তো সঙ্গে থাকো। তো যারা আমার নতুন বন্ধু, যারা আমার এই চ্যানেলটা নতুন দেখছো, তাদের জন্য শুভ দশমী, প্রণাম, ভালোবাসা সব জানালাম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি স্টার্ট করলাম। তো সকালে একবার মটর টটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো সকালে মটর সিদ্ধ করব, আলু সিদ্ধ করব, ওগুলো দিয়ে আজকে একটু মুড়ি খাওয়া হবে। কাল একাদশী গেছে। তো অবশ্যই সঙ্গে থাকো। কি হয় না হয় সারাদিন সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি বললাম মটর সিদ্ধ করছিলাম। এই দেখো, মটর আলু সিদ্ধ করে ফেলেছি। আর এদিকে আছে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আজকে মুড়ি মাখিয়ে খাবো। তো কেন কি ঘুগনি সব দিন মশলা টশলা দিয়ে রান্না হয়, তো আজকে ভাবছি একটু মটর সিদ্ধ করে, আলু সিদ্ধ করে আর এগুলো মাখিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সুন্দর লাগবে খেতে বন্ধুরা। তো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সব মুড়ি খেয়ে দিয়ে বসে গেছে বই নিয়ে। কেন কি এবারে তো স্কুল আজকে টিউশন খুলে যাবে, আজকে টিউশন যাবে। আর সকালবেলায় ওরা সব মুড়ি দেখালাম, মটর সিদ্ধ করব, মটর সিদ্ধ করলাম আর সব কিছু দেখালাম তোমাদেরকে। তো মুড়িও খাওয়া হয়ে গেল। তো এখনও বাবা কিন্তু খাইনি, এবারে বাবা খাবেন। তো বাবা উঠে পড়েছেন। তো বাবাকে একবার দেখিয়ে দিই বাবা কী করছেন। ওই দেখো বাবা কী করছে। বাবা ব্রাশ হয়ে গেছে আর হাত টাত পুচ্ছে পরিষ্কার করছে। আর তোমার দাদাভাই গেছে ওষুধ আনতে, ওষুধ মুড়ি টুড়ি খেয়ে ওষুধ আনতে গেছে। বাবার ওষুধ শেষ হয়ে গিয়েছিল। তো ওষুধটা নিয়ে চলে আসলেই বাস বাবা মুড়ি খেয়ে নেবে। দেখো বন্ধুরা, বাবার ওষুধ এসেছে। এই দেখো, বাবার ওষুধ নিয়ে এসছে। বাবার ওষুধ শেষ হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি আগে গিয়ে বাবার ওষুধ নিয়ে এসো। ওষুধ শেষ হয়ে গেছে, সবে একটা মাত্র ছিল। তো এই দেখো ওষুধ এসছে। এখন দাদাকে দেখাও। তো বাবা এখন ওষুধ খাবে। তো বাবাকে ওষুধটা দিয়ে দিই বন্ধুরা। বাবা ওষুধ খাওয়া হয়ে গেলে বাবা মুড়ি খাবে। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। জামা কাপড় কাচলাম, সব কিছু ধুয়ে মিলে দিয়ে রান্না বসালাম। আর তোমাদের দাদাভাই তো বাজার করে নিয়ে চলে এসেছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কী কী রান্না করছি একবার দেখে নেব বন্ধুরা। দেখো, আমি তোমাদের ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি। দেখো আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাছটা ভাজা চলছে। আমি বলেছিলাম আজকে আমি একটু মাছ খাবো, তুমি মাছ নিয়ে আসবে। তো একটু মাছ নিয়ে এসছে দেখো। আর এই দেখো মাংস নিয়ে এসছে। মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখছি, মানে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই দেখো আলু আর এই যে পেঁপে দেবো। মাংসতে পেঁপে দিলে খুব ভালো লাগে, বিশেষ করে মুরগির মাংসতে পেঁপে দিলে খুব ভালো লাগে। আর এই দেখো মাশরুম নিয়ে এসছে, মাশরুমটাকে রান্না করব। এই মাশরুমটা ভালো করে বেশ শুকনো করে মানে ভালো করে রান্নাটা করে নেবো। এটা খুব ভালো লাগে খেতে আমাদের। তো দেখো তার জন্য মশলাগুলো আমি বেটে নিয়েছি মাংস দেওয়ার জন্য। আর পেঁয়াজটাকেও আমি কুটে নিয়েছি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। প্লিজ আমি রান্নাটা করে নিই। দেখালাম এতগুলো রান্না করতে হবে। তাও বলেছিল শাক আলু বেগুন দিয়ে ঘন্ট করবো। আমি বলি আর একদম হবে না, এতগুলো রান্না করতেছি আরও কখন রান্না করবো। এখন বেজে গেছে 12টা বাজে। তাহলে আমি এবারে সব কিছু গুছাবো, রান্না করবো, তা কাটাকাটি করতেই এত সময় চলে গেল।
ছাতুটাকে পরিষ্কার করে ধুতে হবে। আর পেঁপে, আলু আর মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করলাম, মাছটাকে ধুলাম, পরিষ্কার করলাম। তো এগুলো তো সময় লাগে। তারপরে আবার কতগুলো কাপড় ধুলাম। পুজোতে এত কাপড় বেরিয়েছে, আরও অনেক কাপড় বেরিয়েছে, সবকে এখন ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। তো ভাবলাম যে এখন আজকে একটুখানি করে দিই। তবে কমফোর্ট দিয়ে ধুয়েছি, কমফোর্ট দিয়ে ধুলে বেশ স্মেলটা ভালো থাকে দেখলাম। আমি অবশ্য কোনোদিন ধুইনি। আমার মেয়ে বললো, মা তুমি কমফোর্ট দিয়ে ধুবে, দেখবে বেশ সুন্দর লাগবে, বেশ স্মেলটা, বেশ কাপড়ের যে একটা গন্ধ থাকে না সেটা। আর সত্যি দেখলাম বেশ সুন্দর স্মেল, মিষ্টি মিষ্টি গন্ধ, খুব ভালো লাগতো। ভাবছি ভালো ভালো কাপড়ে কমফোর্টে ধুবো, বেশ সুন্দর ভালো লাগবে, কোনো ভালো খারাপ নয়। তো আর আশা করি আর কোনো কিছু খারাপ রং টং চটে যাবে না। তো সঙ্গে থাকো, রান্না থেকে করি, তারপরে তোমাদের কাছে আসছি, প্লিজ সঙ্গে থাকো। রান্না হচ্ছে, রান্না করতে করতে মনে হয় যে আরেকটু তোমাদের সাথে কথা বলি। দেখো রান্না চলছে, এই যে মাশরুমটা এখন রান্না করব, আলু পেঁপেটা কষা চলছে, আর মাছটা তো ভেজে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, বেশ বড় বড় পিস কিন্তু কাটলা মাছের পিস। কালিয়া করবো ভাবছিলাম, তো মাংস নিয়ে এসছে, করবো না। তো ভালো লাগবে, বেশ মাছের গন্ধটা, বেশ যখন ভাজছি না মাছের গন্ধটা খুব সুন্দর হচ্ছে। তো একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। কালকে আমি গিয়েছিলাম না আমার কাকা শ্বশুরমশাইয়ের বাড়িতে, মানে আমার দেওয়ারের বাড়িতে কাকা শ্বশুরমশাই, উনি মারা গেছেন আজকে 1 বছর হলে। তো জ্যাঠামশাই, আমার কাকাবাবু আর জ্যাঠামশাই 2 ভাই মারা গেছেন, আর আছেন আমার শ্বশুরমশাই। তো 3 ভাই আমার শ্বশুরমশাইয়ের পরিবার, 3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 2 ভাই ভগবানের কাছে গেছেন। তো ভগবানের কাছে প্রার্থনা করি ওদের আত্মা যেন শান্তি হয়। আর আমার শ্বশুরমশাই আছেন, উনি এখন মোটামুটি এখন একটু সুস্থ আছেন। ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমার শ্বশুরমশাই ভালো থাকে। তো কালকে গিয়ে খুব আনন্দ করলাম, ওখানে নাচানাচি, আমার দেওয়ারের মেয়ে মানে আমার মেয়ে, সবাই সঙ্গে খুব নাচানাচি করলাম, হই হই করলাম, খুব মজা করলাম। আর জায়দের সঙ্গে ফটো তুললাম, তোমাদেরকে দেখালাম আমার যাকে। আর একটা যাকে দেখাতে পারলাম না, মনে হয় নেই, কোথাও বাজারে গেছে বা কি, আমাদের 2 যাওয়া ওখানে। হ্যাঁ, তো দেখাতে পারলাম না। তো পাড়ার আমাদের পাশাপাশি সব দিদিরা, দাদা, মানে আমাদের যে যা সম্পর্ক হবে তারাও ছিল। সবার সঙ্গে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর আমার ভিডিওটা যে দেখছে তারা, আমাকে শুনে খুব খুশি লাগছে যে আমার ভিডিও তারা দেখছে। তো আমি কী বানাচ্ছি জানি না, আমি যে ভুল করছি না ঠিক করছি সেটাও আমাকে কমেন্টে জানাচ্ছে না। তো মুখের সামনে বলছে, আমার সরাসরি সামনেই বলছে খুব ভালো হচ্ছে, তুমি করো, পারবে। তো আশীর্বাদ করো ভাই তোমরা, যেন আমি একটু করতে পারি। তো চেষ্টা করে যাচ্ছি, কতটা পারবো জানি না, হয়তো মাঝপথে বসে যেতে হবে নাকি তারও ঠিক নেই। তো তোমরা আশীর্বাদ করো যেন আমি এটা বন্ধ না করে যেন সারা জীবন চালিয়ে যেতে পারি যতদিন পারবো। তো সঙ্গে থাকো, রান্নাটুকু করি। অনেক বকবক করছি তাই না? তা আর নয়, এবার চলো রান্না করি। মাশরুমটা একটু ভাজা ভাজা করবো, রসটা একটু শুকিয়ে যাবে। আর এই মাছের যেটা আছে, মাছের ঝোলটাও একটু যেন ফুটে যাবে, হালকা করে একদম গায়ে গায়ে রাখবো একটু। মাছটা কিন্তু খুব ভালো। দেখো বন্ধুরা, মাছটা দেখো, মাছটা কিন্তু খুব সুন্দর। এটা খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমার মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মাছটাও হয়ে গেছে, আর এদিকে দেখো দেখো মাশরুমটা রান্না হয়ে গেছে, বেশ ভালো লাগবে খেতে মাশরুমটা। তো প্লিজ চলো, ব্যাস এই পর্যন্তই।
চলো সবাই খেতে বসে গেছে, তো খেতে দিয়ে দিই। বাচ্চাগুলো বিশেষ করে আগে খাবে, ওদের খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও বাড়ি ফেরেনি, তো তাকে সে ফোন করা হয়েছে, সে বলছে যে ঠিক আছে একটু পরে যাচ্ছি, তোমরা সবাই খাও, আমি একটু পরে যাচ্ছি। তো একটু পর মানে কত পর সেটা আমি জানি না, তো সঙ্গে থাকবো। বাবা স্নান করতেছেন, বাবাকেও ভাত দেবো, বাচ্চা দুটোকে আগে দিয়ে দিই। চলো, ছেলে খেতে বসে গেছে, মেয়ে খেতে বসে গেছে। তো দেখো আমার ছেলে ভাত খাচ্ছে। বাবু মাংস কেমন হয়েছে? দারুণ হয়েছে, টেস্টি হয়েছে। দেখো আমার সোনামা খাচ্ছে। সোনামা ভাত ভাঙো, ওইরকম করে খেলে হয়? আমার সোনামা ভাত খায় বাবা, একটুখানি ভাত নিয়ে কতক্ষণ বসে থাকবে। একে নিয়ে আমার বড় টেনশান, কি করে যে এর শরীরটাকে একটু ভালো করে রাখবো আমি কিছু বুঝতে পারি না। দেখো বন্ধুরা, হাই বন্ধুরা। হাই বললে হবে না, খেতে হবে। আমি তো আগে থেকে ফিনিশ করে দিছি। ওই একটুখানি খেয়েছে। দেখো তরকারি পড়ে রয়েছে, ভাত পড়ে রয়েছে, একটু একটু করে খাচ্ছে। এতক্ষণে মানে এর মতন 2 থালা ভাত খাওয়া হয়ে যাওয়া, এই প্লেটটা 2 প্লেট ভাত খাওয়া হয়ে যেত। তো দেখো আর হনুমানের মতন দাঁত বের করছে আমাকে। এই দেখো হনুমানের মতো দাঁত বের করছে। দেখো সাথে আছে রায়তা, রায়তাটা খেলে পেট গন্ডগোল করবে না, হজম হয়ে যাবে। খেতে বসে গেছি বন্ধুরা, দেখো আমরা দাদাভাই খাচ্ছে। আর এই যে মাংস নিয়েছি, তো আমার মাছ আছে, দেখো বলেছিলাম মাছ খাবো, দেখো মাছ নিয়েছি। আর মাশরুমটা আনা হয়নি, আমার মাশরুমটা শোনামা, আমার মাশরুমটা এনে দাও তো, আমার মাশরুমটা আনা হয়নি। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। দেখো মাশরুম, এই মাশরুমটা খাবো ভাত দিয়ে। তো অনেক টেস্টি এই মাশরুমটা। তো সবথেকে বেশি টেস্টি হয় খড়ের মধ্যে যে ছাতুটা হয়, তো সেটা তোমরা খাও নাকি আমি জানি না। তো আমাদের খুব টেস্টি লাগে খড়ের সঙ্গে যে ছাতুটা, এটা তো টেস্টি হয়, তার সঙ্গেও বেশি টেস্টি হয় খড়ের ছাতুটা। তো ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ছাড়তে গেছিলাম টিউশন, ছেড়ে দিয়ে আসলাম বাচ্চাকে, সামনেই 2 মিনিট রাস্তা, 2 মিনিটও নয়, 1 পাউডি রাস্তা আমাদের বাড়ি থেকে, 1 পাউডি রাস্তা। আর নিজেদেরই ভাগ্নি, ভালো, খুব ভালো পড়ায়। তো ছেড়ে দিয়ে আসলাম। বাবা খেতে খেতে পায়খানা করে দিয়েছে, তোমার দাদাভাই পরিষ্কার করতেছে সব, একদম পুরো একদম গামছা কাপড় সব একদম পুরো পায়খানা করে ভরে দিয়েছে। আবার মেশিন চালিয়ে পাইপ লাগিয়েছে, পাইপ লাগিয়ে আবার সাফা করতেছে পুরো বাথরুম পায়খানা ঘর, একদম পুরো গন্ধ টিকা যাচ্ছে না। এত বয়স হলে বলে না লোকে যে অনেক গন্ধ হয়, সত্যি তাই, ভীষণ গন্ধ, মানে অপরিষ্কার। আমি তো খেতেছিলাম, খেতে পারলাম না, ঠিক আছে যতটা খেয়েছি ওটাই ঠিক আছে, কিন্তু বাবা মোটামুটি পায়খানা করেছে পুরো গামছা টামছা, মানে বেসামাল, বয়স হলে বেসামাল হয়ে যায় বলে, সে ঠিক একদম পুরো বেসামাল হয়ে গেছে। আর সেগুলো তো মানে দাদাভাই সাফা করতেছে, তো সাফা টাফা করা হয়ে গেছে মনে হয়, এখন সে স্নান করতেছে, কিন্তু ঘরের ভিতরে টিকা যাচ্ছে না, এত গ্যাস। তো বাচ্চাদের ছেড়ে দিয়ে এসে আমি একটু দাঁড়িয়েছি এখানটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘরের ভিতরে তো দাঁড়াতে পারছি না, আর ফ্যান চালাতেও পারছি না, ফ্যান চালালে যেন মনে হচ্ছে আরও গ্যাস লাগছে। ছেলে বেরিয়ে গেছে, ক্যারাটে যাবে। আর দেখো তোমাদের দাদাভাইও বেরোচ্ছে, বাবা চুল আজরানোর দেখো কার্টুন। কিছু বলো। ক্যারাটে ছাড়তে যাবো, একটা পরিষ্কার আছে, আজকে বৃষ্টি যে হয়নি, ক্যারাটে ছেড়ে দিয়ে আসি। তারপর আমাদের এখানে বিসর্জনের মানে হবে, আপনার দুর্গা পূজার প্রাইজ দেবে ঠাকুর, ওটা ফার্স্ট হচ্ছে কার, ওটা আমরা দেখিয়ে যাবো, সব দেখে বলবো আর। তো সেটা আমাকে কিন্তু বলেনি বন্ধুরা, তোমাকেই বললো তোমাদের, আমি এক্ষুনি তোমাদের বলতে আমি শুনতে পেলাম। দেখো দেখো প্যান্ডেল সব শুরু হচ্ছে আমাদের খড়গপুর মিউনিসিপ্যালিটির কাছে, মিউনিসিপ্যালিটির কাছে 800 ওয়ার্ড নম্বর 28, এইখানে আমাদের
প্রতিমার প্রাইজ দেওয়া হবে বলে সব প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে। বৃষ্টি না হলে প্রোগ্রামটা ভালো হবে, দেখা যাক কী হয়, পরে আমি দেখাবো ফের। হ্যাঁ এটা কিসের চেহারাটা দিয়েছিল। কিসের তো রেখে দেওয়া কী করে হ্যাঁ ওটা পরীক্ষার জন্য দিয়েছে, ফর্মটা দিয়েছে। এটা ভালো দিয়ে রাখবে। কার্টুন চলছে, কার্টুনটা বন্ধ করো। দেখো বাবা শুয়ে রয়েছে, পায়খানা টায়খানা করেছিল বাবা বিছানায়, খেতে খেতেই মানে উঠে পড়েছে আবার। দেখো আমার ছেলে চলে যাচ্ছে ক্যারাটে। বাপি ভালো করে করে নেবে, ঠিক আছে? আর কোথাও যাবে না, ওখানেই থাকবে, পাপা যখন যাবে নিয়ে আসবে। বন্ধুরা সন্ধেবাতি দেবো, তো ছেলে চলে গেছে, ছেলে আবার রান্না বান্না করতে হবে, এসে পড়ে এসে ভাত টাত খাবে। তো ছেলে বাবা এখন মুড়ি খাবে, বাবাকে মুড়ি দেবো, সন্ধেবাতি দেবো, সব কিছু দেওয়ার আছে। তো চলো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি ঝট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর নিত্য নতুন ভিডিও আসছে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।